হ্যালো এভরিওয়ান, নমস্কার। আজকের ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। এবং যারা এইমাত্র ইংরেজি শিখতে শুরু করেছেন বা যারা একেবারে বিগিনিং লেভেলের স্টুডেন্টস রয়েছেন, আপনাদের জন্য এই ক্লাসটি তো অতি অবশ্যই খুবই দরকারি। এবং যারা অলরেডি ইংরেজি গ্রামার সম্পর্কে অনেকটা জানেন, টেন্স বুঝেন, পার্ট অফ স্পিচ বুঝেন, তারাও কিন্তু আজকের এই ক্লাস থেকে নতুন অনেক কিছু শিখতে পারবেন। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে আমি আজকে প্রমিস করছি যে আজকের এই ক্লাস থেকে আপনারা নতুন অনেক কিছু শিখতে পারবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি করা এর ইংলিশ হচ্ছে ডু। এটা আমরা সবাই জানি, তাই তো? কিন্তু এবার যদি আমি বলি যে আমি করি, তার ইংলিশটা কি হবে? আমি করি মানে আই ডু, সেটা আমরা সবাই জানি। কিন্তু এবার যদি আমি সেন্টেন্সটাকে এইভাবে বলি যে আমি কাজ করি, তাহলে এর ইংলিশ ট্রান্সলেশনটা কিরকম হবে? বেশিরভাগ স্টুডেন্টস এটাই বলবেন যে ম্যাডাম আমি কাজ করি, এর ইংলিশটা হবে আই ডু ওয়ার্ক, তাই তো? আমার মনে হচ্ছে এমন অনেক ভাই বোন আছেন যারা এটাই ভাবছেন যে আমি কাজ করি, এর ইংলিশ ট্রান্সলেশনটা হবে আই ডু ওয়ার্ক। আচ্ছা, বুঝলাম এটা আই ডু ওয়ার্ক। এবার আমাকে বলো যে আমি ছিলাম, এর ইংলিশটা কি হবে? নিশ্চয়ই বলবে যে আই ওয়াজ, তাই তো? কিন্তু এবার যদি বলি যে আমি খেয়েছিলাম, এর ইংলিশটা কি হবে? অবশ্যই অনেকে বলবে যে আই ওয়াজ ইট। আমার যে ভাই বোনরাই আমি কাজ করি এর ট্রান্সলেশনটা আই ডু ওয়ার্ক করেছো, কিংবা আমি খেয়েছিলাম এর ট্রান্সলেশনটা আই ওয়াজ ইট করেছো, এই ট্রান্সলেশনগুলি সম্পূর্ণ ভুল। কেন ভুল? আমি একটু পরে বলছি। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা ইজ এবং হ্যাজ এই দুটি শব্দ কোথায় পেয়েছিলাম? কেউ মনে করতে পারছো? দেখো, আমরা ইজ শব্দটি কিন্তু আমরা পেয়েছিলাম প্রেজেন্ট টেন্সে, তাই তো? আবার হ্যাজ শব্দটিও কিন্তু আমরা পেয়েছিলাম প্রেজেন্ট টেন্সে। এতটুকু সবাই জানো। এবার আরেকটা জিনিস দেখো, আমরা ওয়াজ বলো কিংবা ওয়্যার বলো, এই দুটি শব্দই কিন্তু আমরা পাস্ট টেন্সে পেয়েছিলাম, তাই তো? এখানে একটা জিনিস দেখো, যে ইজ আছে, এই ইজ এর বাংলা হচ্ছে আছে, ঠিক আছে? এবং হ্যাজ এর বাংলাও হচ্ছে আছে, ঠিক আছে? ওয়াজ এর বাংলা কি? ওয়াজ মানে হচ্ছে ছিল, আবার ওয়্যার মানেও হচ্ছে ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম, আবার বলে দেই। আমরা জানি যে হ্যাড শব্দটি আছে, এই হ্যাড শব্দটিও কিন্তু আমরা পাস্ট টেন্সে পাই, এবং হ্যাড এর অর্থ কিন্তু ছিল, ঠিক আছে? হ্যাড মানেও হচ্ছে ছিল। এবার প্রশ্ন হচ্ছে, ওয়াজ, ওয়্যার কিংবা হ্যাড মানে ছিল, ইজ এবং হ্যাজ এই দুইটি শব্দের মানে হচ্ছে আছে, তাই তো? তাহলে চলো আমাদের মনে এতক্ষণ ধরে যত কনফিউশন আছে, সবগুলো কনফিউশন আমরা উদাহরণের সাহায্যে সমাধান করার চেষ্টা করি। ধরো আমি প্রথমে বললাম সে বাড়িতে আছে, ঠিক আছে? সে মানে কি? হি। হি এর সঙ্গে ইজ বসে, এটা আমরা সবাই জানি, হি ইজ এট হোম। সে বাড়িতে আছে, এর ইংলিশটা হবে হি ইজ এট হোম, ঠিক আছে তো? কিন্তু যদি এবারে সেন্টেন্স আমরা বলি যে তার কাছে 5টি বই আছে, এবার এই বাক্যটির ইংলিশ ট্রান্সলেশন কি হবে বলতো? এখানে আমরা লিখব হি হ্যাজ 5 বুকস। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই বাংলা বাক্যে আমরা আছে শব্দটি পেয়েছি, এবং এই বাংলা বাক্যের মধ্যেও আছে শব্দটি পেয়েছি। এবার এই বাক্যের মধ্যে যে হি দেখতে পাচ্ছ, হি এর বাংলা কিন্তু সে, এবং পরের বাক্যে এখানে হি এর অর্থ হচ্ছে তার। একবার হি এর অর্থ সে, আরেকবার হি এর অর্থ হচ্ছে তার। এই ধরনের পার্থক্য কেন? ঠিক আছে? এবং ঠিক অনুরূপভাবে এখানে ইজ এর অর্থ হচ্ছে আছে, পরের সেন্টেন্সে হ্যাজ এর অর্থ আছে। তাহলে আমরা এখানে তো বলতে পারতাম যে হি হ্যাজ এট হোম। যদি এইভাবে বলতাম যে হি হ্যাজ এট হোম, তাহলে সেন্টেন্সটি ভুল হয়ে যেত। কিংবা যদি
তার কাছে 5টি বই আছে, যদি আমরা এই বাক্যটিকে বলতাম হি ইজ 5 বুকস, তাহলে কিন্তু এই সেন্টেন্সটাও ভুল হয়ে যেত। এই ধরনের পার্থক্য কেন? এবার যে কথাটি বলবো সেটাকে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। দেখুন, যখন আমি বলেছি যে হি ইজ এট হোম, সে বাড়িতে আছে, এখানে সে কে? এখানে সে হচ্ছে আমাদের কর্তা, আমাদের সাবজেক্ট। যখন কর্তা নিজে কোনো কাজ করে বা কর্তার সম্পর্কেই বলা হয় যে সে আছে কিংবা সে গিয়েছে, যখন আমরা কর্তা নিজে কোনো কাজ করে বা কর্তার সম্পর্কে বলি, তখন আমরা হি এর সঙ্গে ইজ ব্যবহার করি, এবং তখন হি ইজ মানে সে আছে, ঠিক আছে? তখন হি মানে সে, ইজ মানে আছে। কিন্তু যখন আমাদের কর্তার কাছে কোনো জিনিস থাকে, এটাকে একটু মাথা কাটিয়ে বুঝতে চেষ্টা করো। যখন আমাদের কর্তার কাছে কোনো একটা জিনিস থাকে, তখন আমরা হি এর সঙ্গে হ্যাজ ব্যবহার করি। হি হ্যাজ মানে তার আছে, এবং কয়টি বই? 5টি বই, 5 বুকস। তাহলে তার আছে হি হ্যাজ, সে আছে হি ইজ। বুঝা গেল? এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমি খেয়েছিলাম। এর ইংলিশটা কি হবে বলো তো? আই এইট। এবার অনেকেই বলবে যে আই এইট কেন হলো? আমরা তো একটু আগে পড়েছিলাম যে আমি ছিলাম এর ইংলিশ হচ্ছে আই ওয়াজ, তাই তো? একটু আগে এটাই তো পড়েছিলাম। তাহলে আমি খেয়েছিলাম এর ইংলিশটা তো হওয়ার কথা আই, এখানে লিখি এর ইংলিশটা হওয়ার কথা আই ওয়াজ ইট। কিন্তু না, যদি আমরা লিখি আই ওয়াজ ইট তাহলে সেন্টেন্সটা ভুল হবে। কেন বলো তো? দেখো, যখনই আমরা সাবজেক্টের পরে, এই যে আমরা যখনই সাবজেক্টের পরে ভি2 বা ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করি, তখন এর অর্থ কি হয়ে দাঁড়ায়? যখনই আমরা সাবজেক্টের সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম বা 2 নম্বর ফর্ম ইউজ করি, তখন কিন্তু এর অর্থ হয়ে দাঁড়ায় ছিলাম, ছিলে, ছিল কিংবা ছিলেন। বুঝেছো? যখনই আমরা সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব, তখন এর অর্থ হয়ে দাঁড়ায় ছিলাম, ছিলে, ছিল কিংবা ছিলেন। যেমন আমি ছিলাম, আই ওয়াজ, ঠিক আছে? কিংবা তুমি ছিলে কি হবে? ওয়াজ। কিংবা ধরো বলছি যে তারা বা তাহারাও বলতে পারে, আমি তারা লিখলাম, তারা ছিলেন, কি হবে বলো তো? হবে দে ওয়াজ। কিংবা যদি বলি যে সে ছিল, তাহলে কি হবে বলো তো? হি ওয়াজ। তাহলে এখানে দেখো ওয়াজের বাংলা ছিল, হি মানে সে। এবার যদি বলি আমি খেয়েছিলাম, কি হবে? আই এট। এখানে যখনই আমরা ইট শব্দটির সেকেন্ড ফর্ম এট ব্যবহার করেছি, সঙ্গে সঙ্গে এখানে এইটের অর্থ হয়ে গেল কি? খেয়েছিলাম। বা যদি আমরা এভাবে বলতাম, আমি এখানে এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, যদি আমরা সেন্টেন্সটিকে এইভাবে বলতাম যে সে খেয়েছিল, তাহলে কি হয়ে যেত বলতো? হি এট। কিংবা তাহারা খেয়েছিলেন, তাহলে এটা কি হতো বলতো? তাহারা খেয়েছিলেন, এটা হয়ে যেত দে এট। ঠিক আছে? তো এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করতাম পারি। তো এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আমরা জানি যে ওয়াজ মানে ছিল। আবার দেখো, আমরা জানি যে হ্যাড মানেও ছিল। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ওয়াজ এবং হ্যাড, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এবার ধরো আমি বলছি যে আমি বাড়িতে ছিলাম। আমি একটু আগেই যে উদাহরণটি দিয়েছিলাম এটাকে আবার বলছি। আমি বাড়িতে ছিলাম মানে কি? আই ওয়াজ এট হোম, তাই তো? কিন্তু এবার যদি বলি যে আমার একটি কলম ছিল, তাহলে এখানে দেখো কিভাবে ট্রান্সলেশন করব। আমরা লিখতে পারি আই হ্যাড এ পেন। যদি আগের পুরো আলোচনাটা বুঝে থাকো তাহলে এখানেও পার্থক্যটা বুঝতে 1 মিনিটও লাগবে না। সেটা হচ্ছে, যখন বলেছি আই ওয়াজ এট হোম, এখানে সাবজেক্ট আই, তাই তো? এখানে আই মানে আমাদের সাবজেক্টের সম্পর্কে কথা বলা হচ্ছে, যে সাবজেক্ট নিজেই ছিল। তো যখন সাবজেক্ট কোনো একটা কাজ করছিল বা কোথাও ছিল, তখন আমরা সেখানে আই এর সঙ্গে ওয়াজ ব্যবহার করি। মানে পাস্ট টেন্সে যখন আমাদের সাবজেক্ট বা কর্তা কোথায় ছিল, সে নিজে কোথাও ছিল, সেই অর্থে কিন্তু আমরা এখানে আই এর সঙ্গে ওয়াজ ব্যবহার করেছি, তাই তো?
এবং অতীতে বা পাস্টে যখন আমাদের সাবজেক্টের কাছে কোনো জিনিস ছিল, আই হ্যাড এ পেন, এ পেন কি, একটি কলম, তো কলম কি একটা জিনিস, তো তো আই হ্যাড মানে কি আমার ছিল, তো এখানে সাবজেক্টের কাছে কোনো জিনিস ছিল অর্থে কিন্তু আমরা হ্যাড ব্যবহার করেছি। তো আই হ্যাড মানে আমার ছিল, কি ছিল, এ পেন, একটি কলম, আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। তো আশা করছি আজকের ক্লাসে আমরা ইজ, হ্যাজ কিংবা ওয়াজ, ওয়্যার কিংবা হ্যাড, হ্যাঁ, এগুলো নিয়ে যে ক্লাসগুলো করেছি আপনারা খুব সহজেই পুরো ক্লাসটা বুঝতে পেরেছেন। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন টু গেট মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।